আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন নিরাপদে। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বাংলাদেশের ভাগ্য আকাশে স্থায়ী শান্তি সম্পাদিত হবে কবে। আমরা বিভিন্ন দল এবং উপদল দেখছি, এর মধ্যে ইসলামিক অনেক দল আছেন যারা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চান। কেউ কেউ শান্তি প্রতিষ্ঠা করতে চান রাষ্ট্র ক্ষমতায় গিয়ে, কেউ কেউ শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন দরগা প্রতিষ্ঠা করে, কেউ কেউ শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন ইসলামিক বিভিন্ন দলের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার সামাজিক সাংগঠনিকভাবে। কিন্তু প্রকৃত অর্থে এমন শান্তি চুক্তি কি হচ্ছে? যেরকম হয়েছিল হুদাইবিয়ার সন্ধিতে, যেখানে প্রায় 10 বছর কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ, কোনো ধরনের অশান্তি হবে না, এমন চুক্তি সম্পাদিত হয়েছিল। এমন চুক্তি কি বাংলাদেশে হচ্ছে, যেখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার রসুল্লাহ খেতাবকে পর্যন্ত নিজ হাতে কেটে দিয়েছিলেন? এমন কি চুক্তি হচ্ছে যেখানে বলা হচ্ছিল যে কাফিররা, কুরাইশরা যদি মদিনাতে যায়, কুরাইশদের কোনো ব্যক্তি মদিনাতে যায়, মুসলিম অধ্যুষিত এলাকাতে প্রবেশ করে, তাদেরকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। কিন্তু কোনো মুসলিম মদিনাবাসী যদি কুরাইশদের এলাকায় প্রবেশ করে, মক্কাবাসীর এলাকায় প্রবেশ করে, তাহলে তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। এরকম কোনো চুক্তি কি আমাদের সমাজে হয়েছে? হয়নি। দেখুন, হুদাইবিয়ার সন্ধিতে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে ওমরা হজ পালনের জন্য অগ্রসর হচ্ছিলেন, কিন্তু সেখানেও ওই বছর ওই চুক্তিতে সম্পাদিত হয়েছে, ওই বছর তারা ওমরা হজ পালন করতে যেতে পারবেন না। এরকম বেশ কিছু সিদ্ধান্ত ছিল যা মুসলমানদের বিপক্ষেই যাচ্ছিল আপাত দৃষ্টিতে, কিন্তু পরবর্তীতে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে ইসলামের প্রসারকে এগিয়ে নিয়েছেন। সেই হুদাইবিয়ার সন্ধিকে আসলে বলা হয় ফাতহুম মুবিন। বন্ধুরা, বাংলাদেশের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্যে আমাদের ওরাসাতুল আম্বিয়াদেরকে, আমাদের শায়কদেরকে, আমাদের দাওয়ামাত বারাকাতুহুম আলিয়াদেরকে, আমাদের মাওলানাদেরকে, আমাদের আল্লামাদেরকে এই সমস্ত নামের লকব, এই সমস্ত নামের অহংকার ত্যাগ করে দিয়ে পীর সাহেবদেরকে, পীর সাহেবী নামের লকবকে বাদ দিয়ে আমাদের এই সমস্ত যত খেতাব প্রাপ্তদের আছে, তাদের এই খেতাবগুলোকে তারা বাদ দিয়ে কখনোই ঐক্যবদ্ধ হতে পারবে না। কেননা এগুলো তাদের অহংকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার নামে রাসূলুল্লাহ শব্দটি যদি কেটেও দেওয়া হয়, তবু আমি আল্লাহর রসুল। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন রসুল হিসেবে, আমাকে পাঠিয়েছেন নবী হিসেবে। কিন্তু আমরা কি এই কথাটা বলতে পারি? আমাদের আলেমরা কি এটা বলতে পারবেন যে আমার নামের পূর্বে যদি শায়ক কেটে দেওয়া হয়, আমার নামের শেষে যদি দামাত বারাকাতুম আলিয়া কেটে দেওয়া হয়, আমার নামের শেষে যদি পীর সাহেব কেটে দেওয়া হয়, আমার নামের পূর্বে যদি আল্লামা কেটে দেওয়া হয়, আমার নামের পূর্বে যদি মুনাজারে ইসলাম, আমার নামের পূর্বে যদি খতিবে বাঙ্গাল, এই সমস্ত শব্দ কেটে দেওয়া হয়, তাহলে কি আমি লজ্জিত হব? আর তাহলে কি আমার সম্মানহানি হবে? এরকম চিন্তা কি আমরা করতে পারি? শুধুমাত্র মাদ্রাসার মহাতামিম সেজে থাকার জন্যে, শুধুমাত্র দলের নেতা হিসেবে সেজে থাকার জন্যে, শুধুমাত্র দরবারের পীর সেজে থাকার জন্যে, শুধুমাত্র নিজের মুরিদদের কাছে নিজের আমিত্ব বজায় রাখার জন্যই অনেক সময় আমাদের দেশে ইসলামী দলগুলোর ঐক্য সম্ভব হচ্ছে না। যখন ইসলামী দলগুলোই নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হতে পারছে না, সেখানে কি করে অন্য সমস্ত দলের সাথে তারা ঐক্যবদ্ধ হবে, সন্ধি চুক্তি করবে? যেখানে মুসলমানরাই বিভিন্ন দল একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে একটি সন্ধি চুক্তি করতে পারছেন না স্থায়ীভাবে, সেখানে অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের সন্ধি চুক্তি, আমাদের শান্তি চুক্তি তো দুর্গাবাদ। আমাদেরকে মহান রব্বুল আলামিনের সঠিক দিন বোঝার তৌফিক দান করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত পথ অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।